হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি বাঁধাকপি ভাজি। তোমরা সকলেই চিনো বাঁধাকপি, তবে একটু অন্যরকম করে করেছি। জানি অনেকে খেতে পছন্দ করো না একইভাবে, তাই আজকে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। তবে সত্যি ভালো হয়েছিল, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপি ভাজি, তবে একটু অন্যরকম করে। চলো শুরু করা যাক। আমি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগের থেকেই কুটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। আমি আলুটা নেড়ে একটু হালকা ভেজে নিব, কারণ বাঁধাকপি আর আলু যখন আমরা রান্না করব তখন দেখা যাচ্ছে বাঁধাকপিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আলু হয় না। সেজন্য আমরা আলুটা একটু আগে ভেজে নিব, তাহলে বাঁধাকপি আর আলু একসাথে হয়ে যাবে। আলুটা ভাজি হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটু চিংড়ি মাছ, আমরা লইট্টা চিংড়ি বলি যে, সেই চিংড়িটা আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, একটু নেড়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একেবারে স্বাদ মতো লবণ। সব নেড়ে মিক্স করে নিচ্ছি। একটু লাল হয়ে গেছে মশলাটা। দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। তেজপাতাটা আগে দিলেও পারো, পরে দিলেও হয়, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি, নিচে যেন মশলাটা পুড়ে না যায়, তাই দিয়ে দিচ্ছি সবগুলো বাঁধাকপি। একটু নেড়ে মিক্স করে দিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে মিক্স করে দিব। নিচেরটা একদমই স্টিম হয়ে গেছে, সেজন্য একটু নেড়ে নিচেরটা উপরে উঠিয়ে দিব। আবার একটু ঢেকে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। আবার একটু দেখো বন্ধুরা, আমার বাঁধাকপিটা কিন্তু একদম একটুখানি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলো নেড়ে দিয়েছি, আবারও ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। বন্ধুরা, পুরো প্রসেসটা কিন্তু করতে হবে স্লো আছে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাটা। তোমরা কিন্তু এটা খুবই স্লো আছে করো, কারণ বেশি যদি আঁচ দাও তাহলে কিন্তু বাঁধাকপিটা পুড়ে যাবে, তোমার স্মুথলি জিনিসটা আসবে না। দেখো, দেখতেই কিন্তু অনেক, এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই খেতে পারো। সকালে নাস্তায়, দুপুরে ভাতের সাথে, রাতেও ভাতের সাথে খেতে পারো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, ভাজিটা কিন্তু ভাতের সাথেও বলো আর রুটির সাথেও বলো অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করো। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি।
জিরের গুঁড়িটা দিয়ে এবার আবার একটু নামিয়ে নিব। এগুলো হচ্ছে ভাজা জিরের গুঁড়ি, তাই একদম সবার শেষে দিলেও হয়, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলেই হয়। একটু ভালো করে নেড়ে মিক্স করে নিব। বন্ধুরা, আমার বাঁধাকপি ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে। অসাধারণ এক বাঁধাকপি ভাজি, শুধু পরিবেশন করলেই হবে। দেখো বন্ধুরা, দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই সত্যি সত্যি ভালো হয়েছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে তুমি যদি লাইক করো তাহলে ভিডিও করতে ভালো লাগে, কারণ ভিডিও কিন্তু খুব কষ্ট করে বানাই। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।